আজকে এই বৃক্ষরোপণে 25 কোটি বৃক্ষ আমার মনে হয় বিগত 17 বছরে 25 কোটি না 5 কোটি না 1 কোটি হয় প্রচেষ্টায়। এবং আমি নিজেও বলেছি সেই আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং সুযোগ্য একজন ছাত্র নেতাও ছিলেন এবং বিশেষ করে বাগেরহাটের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং একমাত্র প্রতিনিধি বাগেরহাটে একজনই পাশ করছে, সে হলো আজকের মাননীয় প্রতিমন্ত্রী। আজকে এখানে উপস্থিত হয়েছেন জনাব শেখ ফরিদুল ইসলাম উপস্থিত হয়েছেন এখানে। আমরা সকলে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমি তো মানা করছি স্লোগান দেবেন, সময় নেই। একজন সাধারণ মানুষের মতো যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন জনাব তারেক রহমান, ঠিক সে একজন সাধারণ মানুষের মতোই কাউকে খবর না দিয়ে আমাদের বাগেরহাটের জনপ্রিয় নেতা, বাগেরহাটের কৃতি সন্তান, যার সাথে দীর্ঘ 2 বছর আমি খুব ক্লোজ কাছে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসাবে কাজ করেছি, সেই নেতা জনপ্রিয় সে হলো শেখ ফরিদুল ইসলাম মাননীয় প্রতিমন্ত্রী। যে উদ্দেশ্যে উনি এসেছেন রোটারি একটা বৃক্ষরোপণ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 কোটি গাছ রোপণের জন্য 5 বছরের পরিকল্পনা, তারই অংশ হিসেবে এবছর 5 কোটি গাছ বৃক্ষ রোপণ করতে হবে এবং সেই তারই অংশ হিসাবে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় তার নিজের ডিপার্টমেন্ট, এটা তার নিজের মন্ত্রণালয়, উনি যে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী তিনি যে রাস্তাঘাটে হাটে গ্রামে গঞ্জে ঘুরে দেওয়ার জন্য, এই জন্য মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণের সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করেছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য সম্মানী ভাতা সহ আজকে সারা বাংলাদেশে এই কার্যক্রম চলছে। এই কার্যক্রম চলছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা দেখেছেন তিনি লন্ডনে ছিলেন 18 বছর নির্বাচনে। লন্ডনের আদলে তিনি আজকে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলে কি করেছেন, একটা ব্যাগ, জুতা, বই, জামা, মধ্যাহ্নভোজ এটা শুরু করেছেন। আজকে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। আজকে এই বৃক্ষরোপণে 25 কোটি বৃক্ষ আমার মনে হয় বিগত 17 বছরে 25 কোটি না 5 কোটি না 1 কোটি হয়